হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। এখন বাজে 7টা, মেয়ে স্কুলে চলে গেছে। টিফিন বানিয়েছিলাম, পাটিসাপটা বানিয়ে দিয়েছি আজকে। আর আমিও চা খেয়ে নিয়েছি, পাটিসাপটা দিয়ে এটা একটা পাটিসাপটা খেয়ে নিয়েছি। তারপর পরে যদি খিদে পায় পরে খাবো। এখন কাজ টুকটুক করে সারি। আর বড়মশাই আসছে এখন টিফিন খেতে, টিফিন খেয়ে আবার ডিউটি চলে যাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। হ্যালো বন্ধুরা, দেখো মেয়ে স্কুলে চলে গেছে, তারপর আমি চা বানিয়ে নিচ্ছি, খাবো। আর এখানে এই যে ম্যাগি ভাজা করেছিলাম সবজি দিয়ে একটু, ওই আজকে টিফিন বানিয়েছিলাম ওই আর কি। চলো, চাটা হয়ে এসছে, এদিন নামিয়ে নিই, এবারে গিয়ে টিফিনটা করে নিই, তারপর সব কাজকর্ম আছে যা করবো। মেয়ে স্কুল যাবে, এই যে আমি ভুল বললাম, এই যে স্কুলের জন্য রেডি হচ্ছে, তখন ওকে দিয়ে আমি চাটা বানাচ্ছিলাম। তারপর এই যে দেখো ও স্কুলে বেরিয়ে গেছে, তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভীষণ ঠান্ডা পড়েছিল আজকে, জানো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। বাইরে পুরো কুয়াশায় ভরা ছিল আজকে, কিছু দেখা যাচ্ছিল না। আমি বেরিয়ে একবার দেখেছি, দেখে আবার সে চলে এসেছি ঘরে কাজকর্ম করতে। সকালে ঠান্ডায় আর কাজ করতে ভালো লাগে না, এই আর কি, কিন্তু করতে তো হবে, কেউ তো করার নেই এখানে, আমাকেই করতে হবে একা একা। চলো কাজকর্মগুলো করে নিই তাড়াতাড়ি করে, তারপর রান্নাবান্না আছে, অন্য অন্য কাজ আছে। চলো দেখতে থাকো। তারপর আজ একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সে তোমার সঙ্গে পরেই শেয়ার করব, তোমরা দেখতে পাবে সবই। আর এই একটা কম্বল বিরাট ভারী, বিরক্তিকর লাগে এই পাঠ করতে গেলে। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, আমার বিছানা গোছা কমপ্লিট। আর সকালে বড়মশাই এসে ঘর তোর মুছে দিয়ে গেছে, আমার আর কিছু করতে লাগলো না। এবার স্নানটা সেরে নিই, চলো স্নানটা সেরে রান্না বসাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। চলো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি। ভাত আমার বসানো হয়ে গেছে, ভাত ফুটেও গেছে, দিকে তেল কড়াই দিয়ে দিয়েছি। মাছটা এবারে ভাজবো। এই যে কাতলা মাছ বার করেছি এখানে, কাতলা মাছটা এই যে বানাবো। আর শাক বানাবো, একটু পালং শাক তরকারি বানাবো মাছের মাথা দিয়ে, আর কি রান্না আজকের মেনু এটাই ছিল। চলো রান্নাটা করে নিই আস্তে আস্তে। এই বড়িটা বার করেছি, বড়িটা ভাজবো এবারে। রান্না বান্না হয়ে গেছে, আমি এবার খেতে বসে গেছি টিভির রুমে, একা একা টিভি দেখবো আর খাবো, এটাই মজা লাগে আমার খুব। চলো তারপর দেখো কী করি। এটা হচ্ছে তার পর দিনের ব্লগ বন্ধুরা। এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি, সকাল থেকে কিছুই শেয়ার করিনি। আর এই যে পাবদা মাছ এনেছিল আগের দিনকে, তোমার তো দেখানোই হয়নি, পাবদা মাছটা বানাচ্ছি। হ্যালো গাইস বন্ধুরা, দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখনই শেয়ার করে দিয়েছি। ভাত করেছি, ভাত এখানে কালকে একটু পালং শাকের তরকারি বানিয়েছিলাম, বেঁচে গেছিলো একটুখানি, এটা গরম করে নিয়েছি। আর এই যে পাবদা মাছের ঝাল বানিয়েছি বেগুন দিয়ে, সর্ষে পাবদা করেছি। চলো আজকের মেনু এটাই, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধু, সন্ধ্যাবেলা মেয়ের বায়না বার্গার খাবে, KFC-তে চলে গেল বাবা আর বেটি মিলে দুজনে, আর নিয়ে চলে এলো একটা বার্গার। আমার জন্য কিন্তু আনিনি, একটাই এনেছে দুজনে। একটু আমি খেয়েছি অবশ্য, হেভি টেস্ট ছিল, দারুণ, অনেক দিন পর খাওয়া হলো। চলো গাইস, দেখো এখন রোদ্দুরে বসে আছি বাইরেটায়, চার পায়ের ওপরে। আর দেখো না, আমার ডাল ছিল, এতটা ডাল ছিল, ডালটা কীরকম কালো কালো হয়ে গেছে, কারণ এখানে ডাল ফাল কিনে রাখা বেশি যায় না, আমি জানি না, ডাল বেশি কেনা ছিল, আর কেমন খারাপ খারাপ মানে কালো কালো হয়ে গেছে। রোদ্দুরে দিয়ে দেখি খাওয়া যায় কি। আর দেখো আমাদের এখানে চাষ করেছে টমেটো গাছ, পালং শাক, মূলো, ধনিয়া পাতা, লাল শাক, সব কি সুন্দর বেরিয়েছে। একটু বড় হলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, তারপর খাবো আমরা। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আমি সাইকেল দোকানে চলে এসেছি। এটা আর এখানে অনেক ধরনের সাইকেল ছিল, একটা সাইকেল নেবো বলে মেয়ের জন্য, তাই চলে এসেছি। অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম, এই আর কি। চলো নেওয়াও আমাদের হয়ে গেছে, ওদিকে সে ফিটিংস করছে, ওদিকে সব কিছু ঝুড়ি টুড়িগুলো লাগাচ্ছে, সব নাটগুলো টাইট দিচ্ছে, এই আর কি। দেখো এই সাইকেল দোকানটায় এসেছিলাম, অনেক সাইকেল ছিল এখানে, তার চেয়ে একটা পছন্দ করছি পিঙ্ক কালার, আমার মেয়ের তো পিঙ্ক কালার পছন্দ, তাই পিঙ্ক কালারই নেওয়া হয়েছে, এই আর কি। আর দেখো এখানে বাজারে বসেছে, এখানে কত কী বিক্রি হচ্ছে, সোয়াবিন টোয়াবিন এইসব। আর এখানে রসুন দোকান, পেঁয়াজ দোকান, সবজি মার্কেট এইসব রয়েছে আর কি। দোকানটা অনেক বড়ই ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমি। আর মেয়ে একটু পরে সাইকেল চালাবে, তোমরা দেখতে পাবে। ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, টাটা বাই বাই। আবার পরের দিন আমার ব্লগে তোমার সাথে দেখা করছি।